মুর্শিদ চাঁদের প্রেম আগুনে ফুইরা হইলাম সায়রে আমার বাজান বিনে বান্দা কে নাই বলেন মুর্শিদ বিনে কে নাই আমার মতিন সাবিনে কে এরপরে কি করে দেখছেন যে বুঝে না প্রেমের জ্বালা হাইরে যে বুঝে না প্রেমের জ্বালা তার কি দি যে বুঝে না মুর্শিদ জ্বালা হাইরে যে বুঝে না মতিন সার জ্বালা তার কি দি বুঝে ওর মুর্শিদের প্রেম আগুনে দয়ালের প্রেম আগুনে আমি ফুইর কাঁদো 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 আমি ফুইর হইলাম সায়রে আমার বাজান বিনে বান্দ ও কে নাই আমার মুর্শিদ বিনে বান্দ কে বইলা দে গো পরশিরাই আমায় বইলা দে গো পরশিরা তার কোথা ও আব্দুল মতিন সাহেব বাবা বইলা দে গো পর এই উনার মুরিদ যারা আশেক যারা বাবা কবির মনোযোগ মুর্শিদের চেহারা বাসাও চেহারা বাসাও চেহারা বাসাও চেহারা বাসাও বইলা দে গো পর শিরাই আমায় বইলা দে গো পর শিরা তার কোথা আই গেলে আমার মতিন সারো প্রেম আগুনে আমার আব্দুল মতিন সারো প্রেম আগুনে আমি ফুইরা হইলাম আমার আব্দুল মতিন সারো প্রেম আগুনে আমার মীরা সারো প্রেম আগুনে আমি ফুইরা আমার মুর্শিদ বিনে আপন কে নাই জোরে বলেন আল্লাহু আকবার দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বাজানো গভীর মনোযোগ দেন বাজান অন্তরের মধ্যে কান লাগান বাজান সাগরে ডুব দেন এটা বাজান প্রেমের সাগরে ডুব দেন নদীর সাগরে না বাজান রে এটার নাম হইল প্রেম সাগর কথা বলেন ঠিক কিনা এ আমার প্রাণের বাবারা আজকে যারা গাউসিয়া মিরানিয়া মতিনিয়া দরবার শরীফে আসছেন মনে করবেন বাজান খালি যাইবেন যদি নজর ফিরা যা নজরতে আউলিয়া বরকতে আউলিয়া হুকুমেতে আউলিয়া আল্লাহর ওলির যদি নজর ফিরা যায় গো আল্লাহর ওলি বানায়া সারে দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ নিগাহে ওলি মে ये तासीर देखी जुट से कहो सुबहानअल्लाह पीछे सामने मध्य ओखाने एकसाथे बोल सुबहानअल्लाह निगाहे वली में ये तासीर देखी की बदलती है हजारों तकदीर देखी तकदीर देखी सूरे कौन अल्लाहु अकबर हमारे गाउसे पाक अब्दुल कादिर जिलानी बाजान गो गभीर मनोयोग देन उनार किछु मुरीद आशिकरा बाजान खबर बड़बीर अब्दुल कादिर जिलानी অসুস্থ উনার কিছু মুরিদ আইসা গো বাজান আপনার কষ্ট সহ্য হয় না বাজান গো চলেন না ডাক্তারের কাছে যাই আল্লাহর ওলি কোনার বাজান না আমি ডাক্তারের কাছে যাব না আমার দুনিয়ার ডাক্তার লাগবে না আমার ডাক্তার
স্বয়ং আমার আল্লাহ। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে কয় না, মনে হয় কষ্ট দিচ্ছে বাজান। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। গাউসবাগ আব্দুল কাদের জিলানী মুরিদরা বাজান কো চলেন, কো বাজান আমি যাইব না, আমার ডাক্তার আমার আল্লাহ, দুনিয়ার কোন ডাক্তার আমার লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবার 4-5 দিন পরে বাজান লোক আসছে, আয়েশা কো বাজান গো চলো না, চলেন না ডাক্তারের কাছে যাই। বাজান আমার ডাক্তার লাগবে না, আমার ডাক্তার আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান্না গান। গাউসবাগের মুরিদরা কদমে ধরছে, দুইরা কো বাজান যতক্ষণ যাইব না, তুমি আগে বলো ডাক্তারের কাছে যাইবা কিনা। বরফি সাহেব তো বুঝতে পারছি রে, পাগল গুলা থেকে সুরা যাইতে না। জোরে কোন না সুবহানাল্লাহ। মুরিদের মধ্যে আছে কিছু মুরিদ পাগল মুরিদ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি, কাউরে রাখে আশেপাশে, কাউরে রাখে কথার বসে, কাউরে আবার হৃদয়েতে, কাউরে আবার হৃদয়েতে প্রেম শিকলে বেঁধে থই। মনের কথা বাংলে লোকে পাগল কই, কথা কোন ঠিক কিনা? ও বাজান আব্দুল মতিন শাহ জানে কারে কোন হালতে রাখছে, বাজান কে কতটুকু নিতে পারছে। বাজান গভীর মনোযোগ দেন। বরফির আব্দুল কাদের জিলানী কো বাজান আমি যাব না, তাহলে কি করব? ও আমার প্রস্রাবটা নিয়ে যাও, এই প্রস্রাব পরীক্ষা করে নিয়ে আসো। দেখো প্রস্রাবের কষ্ট হইতেছে, পিছের বাবাদের কষ্ট হইতেছে। বাজান প্রস্রাবটা নিয়ে যাও, পরীক্ষা করে নিয়ে আসো। গাউসবাগের প্রস্রাব নিয়ে গেছেন বাজান ডাক্তারের কাছে। ওই ডাক্তার হইল খ্রিস্টান ডাক্তার। ডাক্তারকে বলেন, ডাক্তার আমার বরফি সাহেবের প্রস্রাব পরীক্ষা করেন। ডাক্তার বলে, কোথায়? ওই জায়গায় রাখছি। ডাক্তার যখন প্রস্রাবের কাছে আসলো, মিথ্যা কথা কেন বলো? এটা তো কখনো প্রস্রাব না, প্রস্রাবে করে দুর্গন্ধ, আর এটার মধ্যে করে তরতাজা মেশক আম্বরের সুঘ্রাণ। দেখি দুই হাত করে কত জোরে বলতে পারেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার গাউসবাগ আব্দুল কাদের জিলানী উনার মুরিদরে ডাক দিয়া বলে, এই তুমি কি বলো? এটা তো প্রস্রাব না, এটা তো মেশক আম্বর। ওনা এটা বড় পেশাবের প্রস্রাব, প্রস্রাবে করে দুর্গন্ধ, আর এটার মধ্যে করে মেশক আম্বরের সুঘ্রাণ। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। বাজান মেশক আম্বরের সুঘ্রাণ করতেছে। আমার গাউসবাগের মুরিদ বলে, বরফি সাহেবের প্রস্রাব। তর্ক বিতর্ক শুরু হইল। 100, 200, 300 জন খ্রিস্টান একত্র হইয়া গেছে। যার প্রস্রাবে মেশক আম্বরের ঘ্রাণ করে গো, এই লোকটা কোনদিন সাধারণ লোক না, ওই লোকটা হলো অসাধারণ। আমাদের আর দেরি করবা না, তাড়াতাড়ি উনার কাছে লইয়া যাও। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। বালানু আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদ বলে, যাব ঠিক আছে, কখন কাজ? আগে প্রস্রাব পরীক্ষা করেন, কোনটা ধরা পড়ে। সুবহানাল্লাহ কইতেন। আগে প্রস্রাব পরীক্ষা করেন, দেখি কোন রোগ ধরা পড়ে। অনবীক্ষণ যন্ত্র লাগাইয়া বরফি সাহেবের প্রস্রাব যখন বাজান পরীক্ষা করছে, পরীক্ষা করার পর বরফি সাহেবের মুরিদ বলে, ডাক্তার কোন রোগ পাইছেন? রোগটা কোনটা পাইছেন বলেন? কো হার্টের রোগ পাই নাই, লিভারের রোগ পাই নাই, হার্টের সমস্যা পাই নাই, কোন ক্যান্সারের সমস্যা পাই নাই। রোগ কোনটা পাইছেন? কই এমন একটা রোগ পাইছি রে। উনি যে গভীর রাত্রে উইটা আল্লাহ আল্লাহ বইলা ডাকছে, ও ফাহাজাল মারিজু ইন্নামা রাজু বিইশকে আলাহি। উনি যে গভীর রাত্রে আল্লাহ আল্লাহ বইলা ডাকছে, আমি প্রেমের রূপ পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আশিকরা বলে, কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে নি পাইব তোমারে। ভালো লাগেনি? ভালো লাগেনি? বলেন, কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে নি পাইব তোমারে। কেমনে রহিব ও একা গোরে, কেমনে রহিম একা করে কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে
আমি কেমন হিমু একা গোরে কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে পাইব তোমার। আল্লাহু আকবার বলেন। এরপরে কি শুনেন, তিরফিনি অঙ্কুর খালে খেলা দিলে মুরে লাগায়া মায়ার বেরি বান্দিলে আমারে কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে নি পাইব তোমার। বাজান তিরফিনি কি, ছেলে কো আব্বা, মেয়ে কো আব্বা, বিবি কো স্বামী, কথা বলেন ঠিক কিনা? তিরফিনি অঙ্কুর কালে বাজান গো চতুর্দিকে বাজান ডাক দেয়, ও খেলা দিলে মুরে লাগায়া মায়ারি বেরি বান্দিলে আমার, কথা কোন ঠিক কিনা? এই আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান্না গান প্রেমের ডুর দিয়া বাঁধছে, কথা বলেন ঠিক কিনা? ছেলে কো আব্বা, মেয়ে কো আব্বা, বাজান গো স্ত্রী কো স্বামী, কই ফালাইয়া যাও বাজান গো প্রেমের ডাক দিতে থাকে, বাজান প্রেমের বাজান গো প্রেমের রশি দিয়া বান্দা, কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাজান গভীর মনোযোগ দেন বাজান, ওই আল্লাহর ওলিদের কদমে গেলে রে তোমার আমার জীবন ধন্য হইয়া যাইব, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রাণের বাবারা বরফির আব্দুল কাদের জিলানীর মুরিদকে বলো দুনিয়ার কোন রূপ পাই নাই, উনি যে গভীর রাত্রে আল্লাহর সাথে প্রেম করছে, প্রেমের রূপ পাইছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রূপটা কি? হ্যাঁ কথা কো, কোন রূপ? এ বাবা মতি শাহ দরবারে আসো, কোন রূপ? এটা হলো প্রেমের রূপ। সুবহানাল্লাহ কোন? কাটবে না কু প্রেমের নেশা, প্রেমের তেমন ধর্ম নয়, জলে পুড়ে ছাই করে দে, জলে পুড়ে ছাই করে দে, তবু প্রেমের দাহন্ড আগুনে পুড়াই আসে কের জীবন, মাসুকের প্রেমে মইজাছে যে জন, জ্বালা নাই রে তাহারে মতন। সুরে কোন আল্লাহু আকবার। বাজান গভীর মনোযোগ দেন, বাজান রওনা হয়ে গেছে, যাইতে 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 বাজান তাহলে কি করব? কো আমরা বরফির সাহেব হুজুরে দেখতে চাই, যার প্রস্রাবে মেশকয় আম্বরের গান করে গো। উনি কোনোদিন সাধারণ মানুষ না, উনি হচ্ছে অসাধারণ মানুষ, উনাকে একটা নজর দেখতে যায়। বরফির আব্দুল কাদের জিলানীর মুরিদ আগে আগে, 300 জন খ্রিস্টান বাজান পিছে পিছে রওনা হয়ে গেছে। যাইতে 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 বাজান আমার বরফির সাহেবের হুজরা শরীফের সামনে যখন গেল, আল্লাহু আকবার, আমার বরফির আব্দুল কাদের জিলানীর মুরিদ ডাক দিয়া কো আপনারা এখানে দাঁড়ান, আমি পারমিশন নিয়ে আসি আমার বরফির সাহেবের। বাজানো বরফির সাহেব হুজুরের কাছে গেছে, যাওয়ার পর বলছে কেন আসছেন? কো হুজুর এটা আপনার প্রস্রাব কিনা জানতে চাই। বরফির আব্দুল কাদের জিলানী কো বাজানো এটা আমার প্রস্রাব। কেন বাজান? কো হুজুর আপনার প্রস্রাবে মেশকয় আম্বরের ঘেরান করতেছে, দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। কো হুজুর যার প্রস্রাবে মেশকয় আম্বরের গান করে গো, উনি কোনদিন সাধারণ মানুষ হইতে পারে না, উনি কোনদিন সাধারণ মানুষ হইতে পারে না, উনি হচ্ছে অসাধারণ মানুষ। হুজুরকে বুঝতে পেরেছি, মানুষের প্রস্রাবে করে দুর্গন্ধ, আপনার প্রস্রাবে করে মেশকয় আম্বরের সুঘ্রাণ, আপনি কোনদিন সাধারণ মানুষ না, আপনি হচ্ছেন অসাধারণ মানুষ। হুজুর গো আমরা আর খ্রিস্টান থাকবো না, আমরা আপনার কাছে কালিমা ভরিয়া মুসলমান হইয়া যাইব। দেখি দুই হাত তুলে কত জোরে বলেন আল্লাহু আকবার। সবে হাত ধরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া জিন্দাবাদ জিন্দাবাদ। হুজুর গো আমরা আর খ্রিস্টান থাকবো না, আমরা আপনার কাছে এসেছি কালিমা পড়ে মুসলমান হইয়া যাইব। আমার বরফির আব্দুল কাদের জিলানী বলো ঠিক আছে বাবা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান গো আমরা আল্লাহর ওলি চাই কি চাই না?
হাত তুলে বলতে হবে চাই কি চাই না? ওলিয়া উলিয়ার দরবারকে আমরা প্রচার এবং প্রসারের জন্য আমরা চাই কি চাই না? আব্দুল মতিন শাহ পাগল যারা আছেন আল্লাহর ওলির জন্য নিজের জান বিসর্জন করতে চান কি চান না? আরো জোরে বলেন চান কি না? তাহলে ওলিয়া উলিয়ার দরবার উন্নত হোক, মাজার শরীফ খান সুন্দরভাবে হোক, আমরা চাই কি না? মিয়া উনি একজন সাধারণ লোক ছিলেন না, বহুত বড় বরহক আল্লাহর ওলি ছিলেন। সৈয়দ রাইহান শাহ রামপুরীর খলিফা ছিলেন। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? বাজান বরফি সাহেবের কয় নাম? জোরে বলেন কয় নাম? আমি বলবো, আপনারা বলবেন মারহাবা, পারবেন নি? আস-সাইয়্যিদ মুহিউদ্দিন আমরুল্লাহ। আওয়াজ হইছে না দেখি কত জোরে? সবাই একসাথে বলেন মারহাবা। আশিক মুহিউদ্দিন ফাতিহুল্লাহ, আউলিয়া মুহিউদ্দিন আমানুল্লাহ, মিসকিন মুহিউদ্দিন নূরুল্লাহ, গাউস মুহিউদ্দিন কুতুবুল্লাহ, সুলতান মুহিউদ্দিন সাইফুল্লাহ, খাজা মুহিউদ্দিন ফরমানুল্লাহ, মাখদুম মুহিউদ্দিন বুরহানুল্লাহ, দরবেশ মুহিউদ্দিন আয়াতুল্লাহ, গাউস মুহিউদ্দিন মুশাহিদুল্লাহ, ফকির মুহিউদ্দিন মুশাহিদুল্লাহ, গাউস মুহিউদ্দিন কুতুবুল্লাহ, সুলতান মুহিউদ্দিন সাইফুল্লাহ, খাজা মুহিউদ্দিন ফরমানুল্লাহ, মাকদুম মুহিউদ্দিন বুরহানুল্লাহ, দরবেশ মুহিউদ্দিন আয়াতুল্লাহ, বাদশা মুহিউদ্দিন গাউসুল্লাহ, ফকির মুহিউদ্দিন মুশাহিদুল্লাহ। বরফি সাহেবের 11 নামের মধ্যে লাস্ট নাম হলো ফকির। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেতে হইলো ফানা, কাব দিয়া হইলো কালব, ইয়া দিয়া হইলো ইয়াদ ইলাহি, রে দিয়া হইলো রাকাবাতে কলব। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। বরফি সাহেবের 11 নামের ভাবার আসেনি? হাত তুলে বল, হাত তুলে বল, আসেনি? দেখি কেমন আছে একজন প্রেমিক চাই গো, মুর্শিদের এমন পাগল আছে, পীরের জন্য বাজান নিজের জানটা প্রাণটা কোরবান করে দে। আছে কিনা নাই বাবা? আছে কিনা নাই?